যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান বিএনএফ কর্পোরেটর এজিএম ও রিফ্রেশমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে চট্টগ্রাম শহরের একখান রেস্টুরেন্টত প্রতিষ্ঠানের বিজনেস ম্যানেজার আসিফ বিন ইউসুফের পরিচালনায় এই অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যুক্তরাজ্যতুন আইন্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহিউদ্দিন বহদ্দার চৌধুরী। তেই হইয়ে আরা বিএনএফ একাডেমি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর লাই কার মেকানিক ট্রেনার এবং বডি ওয়ার্ক ট্রেনার নিয়োগ দির, যারার হাজার দক্ষতার উপর ভিত্তি করি যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করিব আর বিএনএফ কর্পোরেট। বিএনএফ এর ব্যাকগ্রাউন্ড আছে ইতারালই আরা এই এজিএম রুসিলাই আরা কিছু গল্প গুজব করেন নিজের মধ্যে বিভিন্ন ব্রেন স্টর্মিং আলাপ আলোচনা ভবিষ্যৎ পরিকল্পনা আর অতীত কেন ইয়ে বর্তমান কেন চলার ভবিষ্যৎ কেন হইব ইনলিও রাজযোগ্য এজিএম অ্যানুয়ালকে জেনারেল গেট টুগেদার অন আর কি। তো আরা দেখি যে ইতারার খামর উপরে বরগরি আরা আল্লাহ দিলে এখন যে পর্যায়ে আসে এই পর্যায়ে আরা এবার কিছু বিনিয়োগ করতে সুযোগ এগিয়ে গই বিনিয়োগ করিবার সুযোগ আসছে যে কারণ আরা বিএনএফ একাডেমি নামে অলরেডি একটা ভবন লই ফেলাই এটা আর গ্যারেজ মেকানিক্স বডি ওয়ার্ক মেকানিক্স এই স্কিল ডেভেলপ হইব। তো ইতারা যারা আরা শিখেও ইতারা আরা এক পর্যায়ে দেশের বিশ্বের বিভিন্ন দেশে তারা আর ট্রেনিংয়ের লয়ে ফাটাইম খামর লয়ে ফাটাইম ইতারা ভালো বেতনে ফাটাইম ইউকেও যাইতে পারে ইউএসও যাইতে পারে দুবাই মিডল ইস্ট সৌদি আরব অস্ট্রেলিয়া যেটা ফারা আল্লাহ যেটা রিজিক রাখে এটা তো যদি ভালো দক্ষতা দিয়ে পারে বিশেষ করে যেমন ট্রেনার লইম দুজন 4জন এই গাড়ির মেকানিক যারা ইতারা কোনো লেখাপড়া নহলেও চলিব বডি ওয়ার্কের ট্রেনার যারা লইম ইতারা কোনো লেখাপড়া নহলেও চলিব তবে ভালো বেতন ইতারা সুযোগ দিম ওকে আর কন্ট্রাক্টের ভিতরে। বিএনএফ কর্পোরেটের লক্ষ্য উদ্দেশ্য কি জানতে চাইলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং পরিচালক দুজনেই জানাইয়ে বেকারত্ব দূরকরণ এবং বাংলাদেশের রেমিটেন্স আনিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিবার হতা। আর যে পরিমাণ জনশক্তি আর অলরেডি এই গত 7-10 বছরে আর যে পরিমাণ রেমিটেন্স ফাটায় বছরে 3 কোটি থেকে 4 কোটি টাকা খালি আর বেতনই আইয়ের বাংলাদেশত এখন রেভিনিউ নয় আর বিশ্বের অন্যান্য দেশে আর যায় ভিজিট করছি শ্রীলঙ্কা জাপান গাড়ি লয়ারে আর ফিলিপাইনও চিন্তা ভাবনা আছে কাস্টমার সার্ভিস যেহেতু তার ইংলিশ বালা আর মানুষের দেশের বাড়া গড়ি রিসোর্স লোর জনশক্তি লোর আর দেশে যে পরিমাণ জনশক্তি আছে তারা যদি আর স্কিল করে ফেলাতে পারি তাহলে আর রেমিটেন্স কী পরিমাণে আর দেশের ইনকাম আর লাগবে বিদেশের যেও নাইব আর পুরো দেশ আরও ডেভেলপ হয়ে যাবে খুব দ্রুত আর রেমিটেন্স আর ভারত ইনশাল্লাহ দিনকে দিন ইয়ে নিয়ে হলে মেন উদ্দেশ্য। মূল লক্ষ্য যে আর দেশের জনশক্তিরে আর স্ট্রং করুন দেশের ইকোনমিরে স্ট্রং করুন ইবেল্লাই বলি আর কিনলেই এত স্টাফ এটা হাম গড়ের কিনলে আর মেকানিক তো আর একটা গাড়ির শোরুমে একটা মেকানিক আছে কিনলে এটা তুন রেডি করিয়ে লই যাবে প্ল্যান করি। এই বিএনএফ কর্পোরেট প্রতিষ্ঠানত চাকরি গরিত ফারিয়ারে ভালো লাগিবর হতা জানাইয়ে তারা বেগুনে বিএনএফ কর্পোরেটের মধ্যে যখন নতুন খাসকরণ শুরু হয়েছে তখন আর ছোট প্রতিষ্ঠান আসলাম যদিও কিন্তু এবার যে ফাস্টভাবে গ্রো হরের এবার আর সত্যি ইমপ্রেস করে মজা পায় হাম করি এটা শুধু মানে হাম প্রেশার লয় রই ন এটা মিদি হাম করেও মজা পাবেন। বিএনএফ কর্পোরেট যেটা প্ল্যাটফর্ম আছে ওটা বয়েজের জন্য তো ভালো আছেই বাট মেয়েদের জন্য সুযোগ সুবিধা বেশি দিয়েছে। বহুত ভালো লাগে আমি বহুত প্রতিষ্ঠানে কাম করছি বাট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। বাংলাদেশের অন্য কোম্পানির তো নাই আমাদের বিএনএফ কর্পোরেট বহুত ভালো আছে। অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনএফ কার্ডস যুক্তরাজ্য শাখার জেনারেল ম্যানেজার ও প্রতিষ্ঠান পরিচালক আদমজি চৌধুরী, বিএনএফ কার্ডসের ইউকের ব্যবস্থাপক রাশেদ ইকবাল সোহান, বিএনএফ কর্পোরেট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহিদ ইকবাল রিফাত, অপারেশনস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন সহ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন শাখাতন অন্তত 150 জন কর্মকর্তা এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অন্যান্য শুভাকাঙ্ক্ষীও উপস্থিত আছেন। হোসাইন আব্বাস, C+ টিভি, চট্টগ্রাম।